والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় যে ইসলাম বহুমুখী ষড়যন্ত্রের শিকার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য অগণিত রসূল এবং নবী দুনিয়ায় পাঠিয়েছেন এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, যেন মানুষরা এই কিতাব পড়ে সঠিক দিক নির্দেশনা পেয়ে জান্নাতের পথের পথিক হয়ে যেন তারা সৎ হয়ে দুনিয়া থেকে চলে যায় আর বিনিময়ে তারা যেন জান্নাতে প্রবেশ করে। এর বিপরীত এই মানব জাতিকে ধ্বংস করার জন্য, পথভ্রষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত অনুপাতে একটি মহা বড় শত্রু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই শত্রুর নাম কি? ইবলিস, শয়তান। আর তার শত্রুতার পিছনেই মূলত ছিল সবচেয়ে বড় হাসাদ এবং হিংসা। সেই হিংসার কারণেই সে আল্লাহর আনুগত্য মানতে যে বাধাগ্রস্ত হয়েছে, মানতে পারে নাই। আল্লাহ পাক তাকে শয়তানে পরিণত করেছে, মারদুদ ঘোষণা করেছে এবং বিতাড়িত করেছে। তো শয়তান কিন্তু সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে যে একটা প্রচেষ্টা অব্যাহত রাখবে, সেই প্রতিশ্রুতি সে আল্লাহর সামনে নিজে দিয়েছে। আল্লাহর সামনে কি বলেছেন? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলবে ফাবিমা আগওয়াইতানি, আল্লাহর সামনে বলছে, আয় আল্লাহ, যার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, মারদুদ হয়েছি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই অবশ্যই লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আয় আল্লাহ, তোমার যে সোজা পথ আছে, এই সোজা পথের উপরে আমি বসব, সোজা পথের উপরে আমি বসব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমাদের খেয়াল করো, শয়তান বলছে আমাদের যে চিরশত্রু, শত্রু কে বানিয়েছে? বলে কে বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়েছে। আর সে বলেছে যে আমি অবশ্যই অবশ্যই সোজা পথের উপর বসে থাকব। শয়তান কোথায় বসে? সোজা পথে। সোজা পথে কেন বসে? সোজা পথ কয়টা? আর বাঁকা পথ অনেক। বাঁকা পথে শয়তান বসে না কেন? সেগুলো পথটি তো শয়তানের পথ, সেখানে তার বসার কোনো প্রয়োজন নেই। সে বসে কোথায়? সোজা পথে।
সোজা পথে কি শুধু বসে থাকে? শুধু বসে থাকে। বসে থেকে বলেছে, আমি এক এক জনের কাছে এক এক রকম রূপ নিয়ে আমি আসবো। কারো সামনে দিয়ে আসবো, কারো পিছন দিয়ে আসবো, কারো ডান দিক দিয়ে আসবো, কারো বাম দিক দিয়ে আসবো। আর আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমার এই প্রচেষ্টার ফলাফল কি? আমাদের খেয়াল করেন, এই প্রচেষ্টার ফলাফল হলে এই যে অধিকাংশ মানুষ তাদেরকে আয় আল্লাহ তুমি শুকুর গুজার বান্দা পাবো না। অধিকাংশ মানুষ কি হবে? আল্লাহ তোমার সঠিক পথ থেকে সরে যাবে। আমাদের খেয়াল করবে। আচ্ছা, শয়তান যে সেদিন প্রতিজ্ঞা করেছে, সে কি তার কাজে অব্যাহত আছে? সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নাকি বন্ধ করে রেখেছে? আর ফলাফল কি হয়েছে? ফলাফল সে যেটা চেয়েছিল সেটা এখন আমাদের সামনে স্পষ্ট, সেটাই হতে যাচ্ছে। কারণ আজ মানুষের যেটা অবস্থা সেটা হলে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে অধিকাংশ মানুষ শয়তানের রাস্তা ধরেছে। কি কথা ঠিক আছে? তো শয়তান যে ইসলামের শত্রুতা করছে, একটু আগে কি শুনলাম? বহুমুখী প্রচেষ্টা, মানে এক এক জনকে এক এক ভাবে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন ভূমিষ্ঠ হয়, মানুষের নবজাত সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার সময় শয়তান তাকে একটা খোসা দেয়। শয়তানকে একটা কি দেয়? খোসা দেয়। শুধু একজনকে দেয়নি, সেটা কি? ঈসা আলাইহিস সালাম। ঠিক আছে, শয়তান খোসা দেয়, তার মানে কি শয়তান একটা প্রভাব থাকে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সহবাসের সময় যে সুন্নতি দোয়া আছে, এই দোয়া পরে যদি কেউ সহবাস করে, তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তার মানে কি শয়তান ওই পেটে থেকে লেগে আছে, কিভাবে তাকে নষ্ট করবে। কি কথা বুঝে আসলো? এরপরে শয়তান যখন জন্মগ্রহণ করতেছে, তখন তাকে খোঁচানো শুরু করতেছে যে কিভাবে তাকে পথভ্রষ্ট করবে। এখন এখানে একটা পথভ্রষ্ট তো ভাগ্যের ক্রমে হয়ে যায়। সেটা কিভাবে? জন্মগত ভাবে তার দুর্ভাগ্য হওয়া। কিভাবে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। জন্মগত ভাবে মানে হলে যে হঠাৎ ক্রমে তার জন্ম হয়ে গেছে অমুসলিমদের ঘরে, তাহলে তার কপাল পড়লো না? সে কি ইসলামের আলো দেখতে পাবে? তারপরে কেউ কেউ পায়, কেউ কেউ কি আল্লাহ যাকে হেদায়েত দেয় সে পায়। তাহলে শয়তান এখানে মানুষকে পথভ্রষ্ট করার জন্য সে সব সময় প্রচেষ্টা চালিয়ে আছে। তার প্রথম প্রচেষ্টা হলে এই যে সে যেন কোনোভাবে ইসলামের পথে না আসে। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে দুনিয়ায় যত মানুষ জন্মগ্রহণ করান সবগুলো কিন্তু ইসলাম ধর্ম দিয়েই দুনিয়ায় পাঠান। কিন্তু তারপরে পরিবেশ যেরকম সে ওরকম হয়ে যায়। কথা বলেন, পরিবেশ যেরকম সে সেরকম হয়ে যায়। আপনার আব্বা ছিল অমুসলিম, কারো ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বেদাতি ছিল, মাজার পূজারী ছিল, কবর পূজারী ছিল, তো ছেলেও কি হয়ে যায়? কবর পূজারী হয়ে যায়। ঠিক আছে না? পরিবেশ, এটা মানে কি যে যেরকম পরিবেশ পেয়েছে, যে যে পরিবেশে মানুষ হয়েছে, অটোমেটিক সেই পরিবেশে সে হয়ে যায়। এখন আপনি কবর পূজারীর পরিবেশে মানুষ হয়ে যদি বলেন যে আমি সারা জীবন এই মা বাবার কাছ থেকে শিখেছি আর তুমি এখন তাও শিখাছো, তাহলে এটা কি হবে? কথা বলেন, তাহলে তার এই দলিলটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। তার উচিত কি? তার উচিত হলে এই ব্রেনটাকে একটু ঘুরানো। বহু রকম মানুষ দেখছি দুনিয়ায়, বহু ধর্মের মানুষ আছে, সবগুলোকে হকের উপরে না যাচাই করতে হবে? যাচাই করতে হবে। যাই হোক, শয়তান প্রথম তার হাতিয়ার সেটা হলে যে তাকে অমুসলিম বানিয়ে দাও, কাফের মুশরিক। আর কাফের মুশরিক যদি হয়ে যায়, ওদের পথে কি শয়তান বসে? বসার দরকার নেই, সে তো শয়তানের পথ। দ্বিতীয় পর্যায়ে তারপরে সেটা হাতিয়ার সেটা হলে যে আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করবেন, তারপরেও আপনাকে ইসলাম থেকে সরে নিয়ে যাবে। ইসলাম থেকে কি করে দেবে?
সরে নিয়ে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আগেরটার চাইতে এটা কিন্তু আরো বেশি খারাপ। সে ইসলামের আলো পেয়েছে, আব্দুর রহমান নাম, আব্দুল সালাম নাম, ইসলামী পরিবেশ পেয়েছে, কিন্তু দুর্ভাগ্য তার পাওয়ার পরেও সে এমন একটা পরিবেশ পেয়েছে যে পরিবেশের কারণে সে সঠিক ইসলাম থেকে দূরে চলে গেছে, সঠিক ইসলাম থেকে দূরে চলে গেছে। এখানে শয়তানের যেটা হাতিয়ার সেটা হলেই মাথায় টুপি আছে, পরনে মাশাআল্লাহ জুব্বা আছে, কাপড় আছে, 5 ওয়াক্ত নামাজে মানুষ হজ করতেছে, কিন্তু তার আকীদা নষ্ট। তার আকীদা কি? নষ্ট। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলেই আমরা মনে করি যে আমি জন্মগত মুসলমান, আমি আজীবন মুসলমান, ইসলাম নিয়ে ঠিকই থাকবে, তাই নয় কি? কিন্তু মনে রাখবেন, অজু করার পর অজু ভঙ্গের কিছু কারণ আছে, অবশ্যই সেই কাজগুলি যদি সংগঠিত হয় অজু থাকে না, অজু ভেঙে যায়। তাহলে যে ব্যক্তি অজু করেছে কোন কোন কাজে অজু ভেঙে যায় সেটা যদি সে না জানে, তাহলে তো সে অজু ভাঙার পরেও মনে করেন অজু অবস্থায় আছে, কি মনে করবে না? এতটুকু বুঝেছেন? এতটুকু বুঝেছেন তো না? আমরা যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্ম যারা আমরা লালন পালন করি বা আমল করি, আমাদের এই ইসলাম কিন্তু এমন কিছু কর্ম আছে যে কর্মের কারণে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, নাওয়াকিস। ঠিক আছে? ইসলাম কি হয়ে যায়? যেমন অজু ভঙ্গ হয়ে যায়, ইসলামও ভেঙে যায়। দু একটা উদাহরণ দিতে পারবেন? বরং দেখি উদাহরণ দেন দু একটা, যে ইসলাম ভেঙে যায় কি কারণে? শিরিক করে, তাই নয় কি? এরকম 10টা জিনিস, মানে সাধারণত 10টা জিনিস বলা হয় যে এগুলি কর্মকাণ্ড করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। ঠিক আছে? এই দর্শ বা এই শিক্ষা কিন্তু আমরা অনেকে গ্রহণ করি না। অজু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি। ঈমান ভঙ্গের কারণ কি জানি। ঠিক আছে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এমন একটি ফিতনার কথা বলেছেন, এমন একটি সময়ের কথা বলেছেন যে ওই সময় যখন আসবে তখন মানুষের এমন অবস্থা হবে, ইউসবিহু রাজুলুম মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকালে মুসলমান ছিল, সন্ধ্যায় কাফের। সন্ধ্যায় মুসলমান ছিল, সকালে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। তাদের আচরণটা কি হবে? তারা দুনিয়ার বদলে দিনকে বিক্রি করে দেবে। ঠিক আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সকালে মুসলমান থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, এটা মনে হয় ঘটবে না, এখনো ঘটেনি, আরো পরে ঘটবে মনে হয়, দাজ্জাল আসার পর নাকি? সেটা এখন অহরহ ঘটতেছে। সেটা আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় তখনও ঘটেছে, তখনও কি ঘটেছে। তাহলে আমাদেরকে শয়তান লাইনচ্যুত করার জন্য, হেদায়েত থেকে দূরে সরে নেওয়ার জন্য আমাদেরকে বহুমুখী প্রচেষ্টা সে চালিয়ে দিচ্ছে, আমাদেরকে ইসলাম থেকে সরে নিয়ে যাচ্ছে। আবার কখনো ইসলামী লেবাস পরে এসে আমাদের সামনে ইসলামী রূপ নিয়ে এসে আমাদেরকে কুফর শিক্ষা দিচ্ছে, শিরকি শিক্ষা দিচ্ছে। যদি আমি আমার দেশের কথা বলি, তাহলে আপনি বলেন আমাদের দেশের মানুষরা, মুসলিমরা, এরকম কিছু আলেম নাই যারা তাদের পায়ে সেজদা করায়? আছে নাই? এরকম মানুষ নাই যারা মারা যাওয়ার পর তাদের কবর পূজা হয়? কবরকে হিন্দুরা যায়? কারা যায়? মুসলমানরা যায়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কবর বানাতেই নিষেধ করেছেন, কবর বানাতে কি করেছেন? কেন নিষেধ করেছেন? যে এই কবরের মাধ্যমেই দুনিয়া প্রথমে শিরক ঢুকেছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ওসিয়ত করেছেন যে যেখানেই উঁচা কবর দেখো সেই উঁচা কবরটাকে তুমি মিটিয়ে দাও। কারণ কি? এটার দ্বারা শিরক ঢোকে, মুসলমান কি ঢোকে? শিরক ঢোকে। অথচ এই কবর এখন মুসলিমের, আমার মনে হয় এমন কোনো গ্রাম নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই যেখানে শত শত কবর, শত শত শিরকের খানকা। তাদের সংখ্যা বেশি না আহলে তাওহীদের সংখ্যা বেশি? তাদের সংখ্যাই বেশি। তাহলে তাদের মাথায় টুপি আছে, পরনে কাপড় আছে, কিন্তু ইমানের মধ্যে শিরক এবং কুফর ঢুকেছে। নাম ইসলাম, কিন্তু ইসলাম থেকে অনেক আগেই চলে গেছে, অনেক আগে কি চলে গেছে।
আজকাল সমসাময়িক দু একটা উদাহরণ দেব যে আজকে আমাদের এই মানে ইসলামের শিক্ষা থেকে দূরে থাকার কারণে, ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে আজকে মুসলিমরা ইসলাম সম্পর্কে এমন এমন কিছু কিছু কটূক্তি করছে, এমন এমন কিছু কিছু কর্ম করছে যেই কর্মগুলি মানুষদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। আজকে একটা বিতর্ক চলছে ভাস্কর্য নিয়ে, কি চলছে না? ভাস্কর্য নিয়ে। অথচ এই বিতর্কে এসে একজন নাস্তিক, সেও বড় মুফাসসির বলে দাবি করছে নিজেকে, সেও মনে হাদিস কোরআন জানে। ঠিক আছে, এই যে একটা পরস্পর বিতর্ক, মনে রাখবেন ইসলামের একটা দিক আছে, সেটা হলে যে একজন মানুষ ভুল করতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করা তাদের স্বাভাবিক, কিন্তু ভুলটাকে ভুল মনে করে ভুল করা এটা একটা, আর আরেকটা হলো ভুলটাকে কোনোভাবে ওটাকে জায়েজ করার চেষ্টা করা, এটা আরেকটা মারাত্মক ভুল। ঠিক আছে না? একটা হলো ভুল মনে, এই জন্য আমরা বলি যে চুরি করার চাইতে, জিনা করার চাইতে মিলাদ করা বেশি বড়। কেন বলি জানেন? চোর চুরি করে গুনাহ মনে করে, জিনাকারী জিনা করে গুনাহ মনে করে, মিলাদ বা যে পড়ায় বা পড়ে সে কি গুনাহ মনে করে? আসলে কি মিলাদ পড়ার কোনো অস্তিত্ব শরীয়তে আছে? বেদাত করলে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে ওই ব্যক্তি যদি অপরাধটাকে স্বীকার করে নেয় তাহলে কোনো সমস্যা নেই। আপনি দাড়ি কাটতেছেন, ঠিক আছে, বলেন ভাই আমি এখন রাখতে পারছি না, দোয়া করেন আল্লাহ তৌফিক দান করে। আর যদি সেটাকে ঘুরান ফেরান দিয়ে, হ্যাঁ না এটা কেউ বলছেন এক মোট রাখলেই হবে, কেউ বলছে দূর থেকে দেখলেই হবে, হ্যাঁ আর এটা তো কোনো ফরজ না। আপনি নিজে যে একটা ভুল করছেন সেটাকে আপনি ব্যাখ্যা এদিক সেদিক করে ওটাকে আর কি করতেছেন? জায়েজ করার না করলে মানে ওটাকে হালকা করার চেষ্টা করতেছেন। ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, যে জিনিসের মধ্যে নেশা আছে ওটা হারাম। তার মধ্যে নেশা আছে সেটা কি? হারাম। এখন আপনি যেহেতু পানের সাথে যে জর্দা খান, এখন আপনি সেটাকে ব্যাখ্যা দিয়ে না এটা জর্দা, এটা খেলে মাথা ঘোরে না, হ্যাঁ এরপরে হ্যাঁ ওটাকে এটা হারাম বলতে হাত্তা হারিম মাকরু তাহরিমি নয়, এটা মাকরু তানজিহি। হ্যাঁ বলছে বিড়ি খাওয়া এটা মাকরু, হ্যাঁ এই মাকরু আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কুল্লু মুসকিরিন হারাম, মানে প্রত্যেকটা নেশাযুক্ত যে হারাম। কিন্তু যেহেতু আমি বিড়ি খাই, যেহেতু আমি সিগারেট খাই, যেহেতু আমি পানির মধ্যে জর্দা খাই, এবং সেটাকে আমি মাকরু হারাম থেকে নিয়ে এসে কি মানে দিয়েছি? মাকরু। কেন? যেহেতু আমি ওটা করি, যেহেতু আমি ওটা কি করি, এখানে মারাত্মক একটা ভুল। আপনি অপরাধ করেন, অপরাধ করে যদি সেটাকে অপরাধ মনে করে আল্লাহর কাছে তওবা করে যে কোনো সময় ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এর চেয়ে জঘন্যতম অপরাধ সেটা হলে যে একটা অপরাধকে আপনি নিজের জন্য জায়েজ করার চেষ্টা করছেন, এটা কিন্তু মারাত্মক ক্ষতি। এটা কি মারাত্মক ক্ষতি? কি কথা বুঝতে পারছি? তাহলে ভাস্কর্য নিয়ে বিতর্ক কেন? এটা আসছে কেন? হ্যাঁ আমরা বলতাম যে যদি ভাস্কর্য এটাকে যদি কেউ মনে করে যে না এটা আমরা স্মৃতি হিসাবে, হ্যাঁ মানে এটাকে জায়েজ করার কোনো অবকাশ নেই। ভাস্কর্য যে ব্যক্তি বানানোই তো না জায়েজ, আপনি যে উদ্দেশ্যে করে বানান না। এখানে বিতর্ক আছে না যে শিরিক আমি করব না, হ্যাঁ এরকম পণ্ডিত দেখা যাচ্ছে যে মানুষ তো সূর্যকেও সেজদা করে, তাহলে সূর্যকে দেখলে শিরিক হবে, তাহলে সূর্য মিটিয়ে দেবো। কি যুক্তিবাদী চিন্তা করেছেন? একটা যুক্তিবাদী কথা শোনেন নাই ইউটিউবে? এরকম নতুন নতুন মুফাসসির বের হচ্ছে, সেই মুফাসসির কখন নারী পুরুষ সব মুফাসসির হয়ে গেছে, নাস্তিক টাস্তিক সবগুলো এখন ইসলামের গবেষক হয়ে গেছে, কেউ ইসলামের ইমাম হচ্ছে, কেউ ইসলামের মুফাসসির হচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই দেখুন, এমন কোনো কথা বলেন না, এমন কোনো কর্ম করেন না যেই কর্মের কারণে হয়তো আপনি ঈমান থেকেই দূরে চলে, ঈমান থেকে হাত ধুয়ে ফেলবেন। জিনিসটাকে আপনি যদিও করেন এটা হারাম, এটাকে হালাল করার কোনো অবকাশ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হবে যে ব্যক্তি ফটো অঙ্কন করবে। ফটো কি করবে? অঙ্কন করা আর ক্যামেরায় ফটো তোলা এক জিনিস নয়। ক্যামেরায় ফটো তুললে সেটা আমিই ক্যামেরার মধ্যে থাকি, যে ফটোটা মেশিন দিয়ে ফটো করা তোলানো হয় সেটা কি সে ফটো হাত দিয়ে বানাইছে না আমারই ফটো? সেটা সেই চেহারাটা আমার নিজের।
কিন্তু আমার মতো করে যদি হাত দিয়ে হোক, সেটা কলম দিয়ে হোক, সেটা খড়িমাটি দিয়ে হোক, সেটা একটা রং দিয়ে হোক, বা সেটা একটা মাটি দিয়ে হোক, পাথর দিয়ে হোক, সেটাকে যদি হাত দিয়ে বানায় অথবা কলম দিয়ে অঙ্কন করি, তাহলে সেটা কি কোনো চিরদিন আমি কোনদিন হবো? সেটা কোনোদিন কি আমি হবো? সেটা সেটা আর একটা আখতার, আমি না, আমার মতো করে বানানো হচ্ছে। ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ বলবে যে তুই যে একটা সৃষ্টি বানিয়েছিস, এই সৃষ্টিকে তুই রূহ দে। রূহ দিতে পারবে? রূহ দিতে যেতে পারবে না, তাকে সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে আজকে আমাদের যেই দেশে 90% মুসলমান, সেখানে আজকে ভাস্কর্য নিয়ে এই যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমরা আমাদের এই ছোট্ট ভাষায় আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি নসিহত, আল্লাহ যদি কাউকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, দিতেও পারে, যে এটা নিয়ে এমন কিছু কর্ম করেন না, এটাকে হালাল করার চেষ্টা করেন, করছেন এটাকে অপরাধ মনে করেন, ভুল মনে করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু শরীয়তে যেটা হারাম, সেটাকে হালাল করার পায়তারা করলে এটার ক্ষতি কিন্তু আরো জঘন্যতম ক্ষতি। কথা বুঝে আসলো? আজকে কত তারিখ? 1 তারিখ, ঠিক আছে না? গত রাত এটা ছিল কি 31st নাইট। 31st নাইট মানে কি? 31st নাইট হলে বছরের প্রথম দিন বা প্রথম রাত বিদায়, বছর বিদায় নিচ্ছে, নতুন বছরের শুভ আগমন হচ্ছে। এটাকে কেন্দ্র করে ইসলামের দৃষ্টিকোণ থেকে এইটাকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করা, রাস্তার বের হয়ে নাচ গান করা, অশ্লীল কাজ করা, আনন্দ ফুর্তি করা, এর বৈধতা কোনো শরীয়তে আছে? জি। কিন্তু আজকে যারা করছে এগুলি ঢাকার রাস্তাঘাটে, এই মানে তারা বৎসরকে পরিপূর্ণ করেছে, নতুন বৎসরকে তারা আমাদের দেশে যে কোন ইয়াতে বটতলা বাংলা নববর্ষকে যে এই যে বাংলা নববর্ষকে কেন্দ্র করে, ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে মুসলিম সমাজের ভিতরে যে কার্যকলাপগুলি করা হচ্ছে, এগুলির সাথে ইসলামের কি বিন্দু কোনো সম্পর্ক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তার অন্তর্ভুক্ত হবে। তুমি একজন নামাজি ব্যক্তি, তুমি একজন হাজী সাহেব, তোমার নাম মুসলমান, তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি তো জানো না তুমি যে কাজটা করছো, যে হাতির মুখোশ তুমি মুখে লাগাইছো, তুমি যে নববর্ষ উদযাপন করছো, এটা ইসলামের কাজ নয়, এটা অমুসলিমদের কার্যকলাপ, এটা ইহুদিদের কাজ, এটা খ্রিস্টানদের কাজ, অমুসলিমদের কাজ। এই কাজটা যদি আমি মুসলমান হয়ে করি, তাহলে আমার একটি কাজ আমাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে। কথা বুঝে আসলো ভাই? দুঃখের সাথে বলতে হয়, এই কাজের সাপোর্টে মুসলমানের সংখ্যা বেশি না কম? অধিকাংশ মুসলমান তারা এই বিষয়ে জানে না। যারা মুফতি মুহাদ্দিস যারা বসে আজকে ফতোয়া দিচ্ছে, তারা এগুলি নিয়ে এগুলিকে ইসলাম মনে করে না। তারা মনে করে ইসলাম শুধু মসজিদে যাও, নামাজ পড়ে আসো, রমজান আসে রোজা রাখো, মাথায় টুপি একটা দাও, জুব্বা পরে ঘোরো, বাস, এটাই মুসলমান। আর বাকি এগুলি কোনো ব্যাপার না, এগুলি সব আমাদের দুনিয়াবি চাওয়া। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হলো যে শয়তান ইসলামকে ধ্বংস করার জন্য বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের ঈমানকে হরণ করছে, আমাদের আখলাক চরিত্রকে নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে বিধর্মীদের অনুকরণ বানিয়ে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন। তোমরা তোমাদের পূর্বের উম্মতের অনুকরণ করবা, অনুসরণ করবা। কিভাবে? যখন কোন জিনিস তুমি নাপো, তখন বিঘার পরে বিঘা যায়, হাতের পরে কি যায়? হাত যায়। একটা বিঘার পরে যেরকম আর একটা বিঘা যায়, পূর্বের উম্মতেরা যেই লাইনে হেঁটেছে, তোমরাও ওই লাইনে হাঁটো। কি এমনটা হচ্ছে না? আজকে আমাদের মুসলমানদের চুলের কাটিং বিধর্মীদের কাছ থেকে আমরা নেই, আজকে আমাদের পোশাক বিধর্মীদের কাছ থেকে নিয়েছি, আমাদের কৃষ্টি কালচার বিধর্মীদের কাছ থেকে নিয়েছি। ঠিক তেমনই নববর্ষকে কেন্দ্র করে যা কিছু আনুষ্ঠানিকতা করা হয়, এটার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের করণীয় কি? উচিত হলো এই, বৎসর যখন শেষ হয়ে গেল, তখন কি আমার খুশির কারণ হলো, নাকি আমাকে চিন্তায় পড়ে যেতে হলো? কারণ আমার বৎসর থেকে, আমার জীবনের সময় থেকে 1 বছর খুলে গেল, কমে গেল, বয়স বাড়ানি, বয়স কমলো। তাহলে আমি কি আনন্দ ফুর্তি করবো, নাকি আল্লাহর কাছে আরো বিনয়ী হয়ে যাবো? আল্লাহ, জানি না আমার সামনে কতটুকু সময় আছে,
ঠিক আছে? তাহলে আমার যে বৎসরটা চলে গেল সেটা আল্লাহর সামনে কি লিপিবদ্ধ হয় নাই? আমার কর্মকাণ্ড সেখানে লিপিবদ্ধ হয় নাই, সেটাকে আমি কি সেটা পরিবর্তন করতে পারবো? আল্লাহ, আমাকে আফসোস করতে হবে যে আরে গত বছর আমার দ্বারা কত ত্রুটি হয়েছে, কত অপকর্ম করেছি, কত আল্লাহ পাকে নাফরমানি করেছি। আল্লাহর কাছে বিনয়ের সাথে কাঁদায়, আল্লাহ গত বছরে আমার দ্বারা যা অন্যায় পাপ হয়েছে আল্লাহ তুমি মোচন করে দাও। আল্লাহর কাছে তওবা করা উচিত। আর কি করা উচিত? আল্লাহর কাছে কল্যাণ চাওয়া উচিত। তাই আল্লাহ আগামী বছর আল্লাহ তুমি আমাকে বা হায়াত জীবিত রেখো, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দেখি আল্লাহ তুমি আমাকে আগামী বছর আমাকে সুস্থ রেখো। হ্যাঁ, আজকে করোনা ভাইরাসের জন্য আমরা কত আতঙ্কে আছি। তাহলে যেই রব্বুল আলামিন তার এই পৃথিবীর চাবি যার হাতে, তিনি এই পৃথিবীর পরিচালক, তিনি আমার সুখ দুঃখের মালিক, তিনি আমার সুস্থতা অসুস্থতার মালিক, তিনি আমার ভালো মন্দের মালিক। তাহলে আমাকে তার দিকেই রুজু করতে হবে, তার কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বিনয়ের কাছে চাইতে হবে, আল্লাহ আগামী বৎসর আল্লাহ তুমি আমাকে দান করেছো, আল্লাহ তোমার লাখ লাখ শুকুর, তুমি যে আমার আর একটা বৎসর দিলা, আমাকে দান করলা, আল্লাহ তোমার শুকরিয়া। আর এটা না করে আমি আমার মেয়েদেরকে, আমার ছেলেদেরকে উলঙ্গ পোশাক পরে তাদেরকে রাস্তায় বের করে দিচ্ছি, যাও আনন্দ ফুর্তি করো, অথচ বাপ মুসলমান, মা মুসলমান। সম্মানিত দিনী ভাই, আমি বলছি যে ইসলাম আমাদেরকে বহুমুখী শয়তান প্রচেষ্টা করে ইসলাম আমাদেরকে কি করে দিচ্ছে, ইসলাম থেকে সরে নিয়ে যাচ্ছে। তো আমাদের মুসলিম সমাজের মধ্যে আমাদের দাওয়াতের কাজটা খুব বেশি আকারে করতে হবে। আজকে নাম মুসলমান, কিন্তু ইসলামের আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, শিরকের জ্ঞান নেই, কোন কোন কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে চলে যায় এই সম্পর্কে তাদের জ্ঞান নেই। এই জ্ঞানগুলি তাদের ঘরে ঘরে পৌঁছানোর আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই, চেষ্টা করতে হবে। তার সাথে সাথে বলবো যে শয়তান সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে না? চেষ্টা কোথায় বসে করতেছে? লাআকুদান্নালাহুম সিরাতাকাল মুস্তাকিম, সোজা পথে বসে করছে, সোজা পথে বসে করছে। তাহলে মুসলমানদেরকে কাউকে পথভ্রষ্ট করতেছে আকীদায়, কাউকে পথভ্রষ্ট করতেছে তার আখলাক চরিত্রে, আর কাউকে তার লাইনচ্যুত করে। এর সাথে সাথে যারা নাকি সিরাতে মুস্তাকিমের উপর আছে, যারা নাকি হকের উপর আছে, তাদেরকে শয়তান তাদের পিছনে আছে কিনা? নেই, নাই? জি। এখন আমরা উপলব্ধি করছি আসলে যে শয়তান কিয়ামতের পূর্বে সে যে তার চেষ্টাটাকে অব্যাহত রেখেছে, এবং আমাদের প্রত্যেকের পিছনে শয়তান লেগে আছে, এটা আমরা প্রত্যক্ষদর্শী, আমরা বুঝতে পারছি। কিভাবে? দেখুন, আজকে যারা সঠিক মুসলমান তাদেরকেও শয়তান অন্যভাবে পথভ্রষ্ট করতেছে। কিভাবে? একটা হাদিস শুনুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, রাসূলুল্লাহ বলেন, ইন্নাশ শাইতান ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব। যে শয়তান নৈরাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? নৈরাশ হয়ে গেছে যে আরব কান্ট্রিতে শয়তানের কি ইবাদত করবে না। শয়তানের ইবাদত করে এটা শিরক নয়? ইবাদত কার করতে হবে? আল্লাহ। যদি শয়তান ইবাদত করে তার মানে কি শিরক করা, তার মানে কি শিরক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন যে আরব দেশে শয়তান শিরক ঢুকাতে পারে নাই বলো, সে নৈরাশ হয়ে গেছে। নৈরাশ হয়ে কি বসে আছে? বসে আছে? বসে নেই। সে কি করতেছে? বলছেন ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম। শয়তান এদের পিছনে আরেকটা কাজ করতে, সেটা হলো যে কোনোভাবে এদেরকে দুর্বল করার জন্য, এদেরকে পথভ্রষ্ট করার জন্য এদের ভিতরে ইখতিলাফ ঢুকেছে। এদের মধ্যে কি ঢুকেছে? ইখতিলাফ। মনের মধ্যে মিল নেই, একে অপরের দূর, একে অপরের কি দূরে। এই হাদিসের মানে কি এখন পর্যন্ত আরব দেশে শিরক ঢুকে নেই? ঢুকেছে, শিরক আছে। এই হাদিসের ব্যাখ্যা ওলামায়ে বলছেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে খায়রুল কুরুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে আরব থেকে যখন কুফর এবং শিরককে বিতাড়িত করেছে, তখন কিন্তু এই আরব দেশে শিরক ছিল না। নতুন করে শিরক তখন শয়তান ঢুকাতে পারে না, কিন্তু এখন ঢুকেছে। কিন্তু এই হাদিস থেকে যেটা একটা জিনিস শিক্ষা আমরা নিতে পারি, সেটা হলেই যে আলহামদুলিল্লাহ কিছু হক মুসলমান এমন আছে
যাদেরকে শয়তান কখনোই তাদের দ্বারা কোনো কুফরি করাবে, তাদের দ্বারা কোনো শিরিক করাবে, এরকম আশঙ্কা করা যায় না। যেহেতু তারা তাওহীদ বুঝে, কুফর এবং শিরিককে তারা চিনে, এই জন্য তাদের আর শিরিক কুফর হবে না। কিন্তু এই শয়তান এদেরকে দুর্বল করার জন্য এদেরকে কি করছে, এখন এদের মাঝে ইখতিলাফ ঢুকে দিছে। কি করে দিছে? ইখতিলাফ ঢুকে দিছে। এটা আমি শুধু আপনাদের সামনে একটা আশঙ্কা বা বর্তমান প্রেক্ষাপট সময়ের দাবিকে একটি কথা বলছি। সেটা হলেই যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত শিরকের বিরুদ্ধে, যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত কুফরের বিরুদ্ধে, যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত নাস্তিকদের বিরুদ্ধে, যেখানে আমাদের বক্তব্য হওয়া উচিত সমাজ সংস্কারের বক্তব্য, অথচ দেখা যাচ্ছে যে ছোটখাটো মশলা নিয়ে অথবা ইজতিহাদি মশলা নিয়ে, যেটা নাকি উভয়ের পক্ষে দলিল থাকতে পারে বা একে অপরের দলিলের বিশুদ্ধতার বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, বোঝার ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে। আপনি রুকু পেলে রাকাত পাবেন, গণ্য হবে কি হবে না? জাহরি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, ঠিক আছে না? এটা কি কুফর আর শিরকের ইখতিলাফ? কথা বলেন, কুফর আর শিরকের ইখতিলাফ? এরকম শিরকের ইখতিলাফ নয়। সংগঠন করা, এটা কি মানে যাবে কি যাবে না? কেউ বলছেন যাবে, কেউ বলছে যাবে না। এই ইখতিলাফটা কি কুফর আর শিরকের ইখতিলাফ? আচ্ছা, মাস্ক পরে সালাত আদায় করা যাবে কি যাবে না, ঠিক আছে না? এরপরে দূরত্ব বজায় রেখে সালাত আদায় করা যাবে কি যাবে না, ঠিক আছে না? এই যে ইখতিলাফটা হয়েছে, এই ইখতিলাফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি মহামারী ছিল? আল্লাহ রাসূল যুগে ছিল না, পরবর্তীতে আসছে। কিন্তু তিনি যে সত্যি নবী, এটাও তার প্রমাণ যে তার যুগে মহামারী না আসলেও, মহামারী আসলে তার উম্মতেরা কি করবে সেই দিক নির্দেশনা তিনি আগে দিয়ে গেছেন। যেই দেশে যেই এলাকায় দেখা যাবে তুমি সেই এলাকায় ঢুকো না, আর যদি তুই এলাকায় থাকো তাহলে ওখান থেকে বের হয়ে না, তার দিনের মধ্যে তুমি সেখানে কিন্তু বিশ্বাস করো, ঠিক আছে না? এই যে এটা নিয়ে যে ওলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ, এই যে বর্তমানে এখন করোনা ভাইরাস এসেছে, এই ধরনের ব্যাপক আকারে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ইতিপূর্বে কোনোদিন আসে নাই, এলাকা ভিত্তিক এসেছে, ঠিক আছে না? এখন এটা প্রথম, এটাকে যেভাবে আশঙ্কা বোধ করা হয়েছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে এটাকে আক্রমণ করেছে, ঠিক আছে না? অভিজ্ঞ ডাক্তারদের মত অনুযায়ী এখান থেকে নিজেদেরকে বাঁচার জন্য একটু সতর্ক থাকার জন্য বলা হয়েছে। হাতে মেডিসিন লাগানো, দূরত্ব বজায় রেখে চলা, মাস্ক পরে চলা। সেই আলোকেই দেখা যাচ্ছে যে মাস্ক পরে সালাত আদায় করলে, যদিও এর বিপক্ষে একটি হাদিস আছে, আমি গত সপ্তাহে বলেছি, আল্লাহ বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউগাত্তির রাজুলু ফাহু ফি হালিস সালাত, নামাজের অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে তিনি নিষেধ করেছেন। এই নিষেধটা ওলামায়ে কেরামদের কাছে এটা কি তাহরিমি নাকি তানজিহ, এটা কি হারাম পর্যায়ে নাকি এটা মাকরুহ পর্যায়ে, ঠিক আছে? এটা কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, এটা সমস্ত আলেমদের একমত এটা মাকরুহ। এটা কি মাকরুহ, কারণ ছাড়া মুখ ঢেকে নামাজ পড়া ঠিক না। কিন্তু এখন যে করোনা ভাইরাসকে কেন্দ্র করে মুখ ঢাকা হচ্ছে, এটা একটা ওজরের কারণ, এটা কি একটা ওজরের কারণ, ঠিক আছে? এই বিষয়ে ইজতিহাদের ইখতিলাফ থাকতে পারে, ইজতিহাদের ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সেই ইখতিলাফটা এমন ইখতিলাফ নয় যে এটাকে কেন্দ্র করে আমরা পরস্পর একে অপরের মাঠ গরম করে, একে অপরকে চ্যালেঞ্জ ছড়িয়ে, এটা নিয়ে একেবারে মানে যেখানে আমাদের বক্তব্যের ধারা নয়, ঠিক আছে? এখানে যখন পক্ষে বিপক্ষে হক্কানি আলেমদের উভয় যখন আসে, সেখানে কথাবার্তা একটু সামঞ্জস্যপূর্ণ কথা, সম্মানজনকভাবে কথা বলা উচিত, একে অপরের ইলমের সম্মান করে কথা বলা উচিত। আমি কথাটা কাউকে মানে নির্দিষ্ট করে বলছি না, আমি বলছি যে শয়তান তার প্রচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে, যে কোনো কায়দায় প্রত্যেকটা মুসলমানকে শয়তান ঘায়েল করার চেষ্টা করতেছে। আজকে আমাদের কাছে শিরক ঢুকাতে পারছে না, কুফর ঢুকাতে পারছে না, কিন্তু আমাদের ভিতরে ইখতিলাফ ঢুকে দিচ্ছে। কি এটা সত্য কি সত্য না? ইখতিলাফটা কিন্তু আমাদের মধ্যে বেশি, অন্যের চাইতে আমাদের মধ্যে বেশি। আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের ভিতরে আহলে হাদিস যারা আছে এরা এক হয় না, কি আমরা চাচ্ছি না? এরা এক হয়ে চাচ্ছে না, এক কেন? আমরা 5 জন মিলে যে কাজ করতেছি, এই 5 জনের মধ্যে এক আছে না, এর মধ্যে এক নেই, ঠিক আছে না? আমাদের ভিতরে মতের পার্থক্য, দেখাচ্ছে ইখতিলাফ, হাসাদ, হিংসা, এগুলি সব আমাদেরকে গ্রেফতার করে ফেলে দিয়েছে। এই জন্য ভাই, শয়তান তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। মনে রাখবেন, ওলামায়ে কেরাম
তারা যারা বড় বড় আলেম ছিলেন তারা আর একটা আলেমকে শ্রদ্ধার সাথে তারা স্মরণ করতেন। তারা যখন একটা মশলা ক্ষেত্রে বলতেন তখন তারা বলতেন কি, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, ইবনে কাইয়িমের মতো বড় বড় আলেম তারা একটা মশলার সিদ্ধান্ত দেওয়ার পর যে এটা আমার কাছে রাজে, আমার কাছে এটা বিশুদ্ধ মনে হচ্ছে, হ্যাঁ, হাদা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমি যতটুকু জানি আমার জ্ঞান মতো অনুপাতে আমি এটা ভালো মনে করছি, কিন্তু বেশি সঠিক আল্লাহই ভালো জানে। কারণ ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে যত ইলম দেওয়া হয়েছে এই ইলমটা কিন্তু তোমাকে একেবারে ক্ষুদ্র সামান্য ইলম দেওয়া হয়েছে। এই জন্য ইলমের বড়াই আমাদের করা উচিত নয়, অহংকার করা উচিত নয়, এবং এমন কোনো কথা এমন ভাবে বলা উচিত নয় যেটা নাকি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা মানে এটা ভালো ভাষা নয়, এটা ভালো ভাষা নয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেখানে আমাদের সামনে কুফর, আমাদের সামনে শিরক, আমাদের সামনে শয়তান বহু রকম জাল বিছিয়ে রেখেছে, আমাদের প্রচেষ্টা হবে সেই শয়তানের জালের বিরুদ্ধে আমরা দাওয়াতি কাজকে চালিয়ে নেব। সেটা বাদ দিয়ে যদি আমরা পরস্পর একে অপর উপর কাটা ছিটাছিটি শুরু করি তাহলে এটা তারা শয়তান খুশি হবে, আর কেউ খুশি হবে না। সমাজদিনী ভাই, আমাদের মাঝে যে ইখতিলাফটা শয়তান ঢুকে দেয়, মনে রাখবেন একটা হাদিস শুনুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের যত মানে ওদের চেলা আছে, ওদেরকে শয়তান তো মূল শয়তান আছে না, আর আবার চেলাও আছে, কি আছে, আর লিডার আছে। লিডার আবার সবগুলো শয়তানকে নিয়ে মিটিং করে, প্রত্যেক দিন দিনের শেষে মিটিং করে যে তুই কি কাজ করেছিস, বলছে আমি জিনা করাইছি। তুই কি কাজ করেছিস, আমি একজনকে হত্যা করাইছি। তুই কি কাজ করেছিস, আমি আসলে গীবত করাই দিছি। বলছে তুই কি কাজ করেছিস, বলছে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন ভাড়া করেছি। বলছে তুই হলো সবচেয়ে বড় কাজ করেছিস, ঠিক আছে না। আর আসলে বলছে যে আমি দুই মুসলমান ভাইয়ের ভিতরে ইখতিলাফ সৃষ্টি করে দিয়েছি, দুই মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। বলছে হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় কাজ। তার মানে কি জানেন, তার মানে হলে দেখুন আল্লাহ রাসূল বলে নাই জিনাকারীর ব্যক্তি সালাত কবুল হবে না, এটা বলে নাই। বলেছে কি চোরের সালাত কবুল হয় না, এটা বলে নাই। কিন্তু বলেছেন দুই মুসলমান ভাই যদি পরস্পর ঝগড়া বিবাদ করে তাহলে এরা 3 দিন পর্যন্ত এদের সুযোগ, 3 দিনের মধ্যে যদি এরা সংশোধন হয়ে মিলে যায় তাহলে ভালো, না হলে এদের আমল উপরে যা বন্ধ। তার মানে জিনিসটা কিন্তু ছোট করে দেখা নয়, অত্যন্ত জরুরি বিষয়, তাই নয় কি? তো দেখেন শয়তান কিন্তু এই কাজই করতেছে। আর মুসলমানদের মাঝে শয়তান ইখতিলাফ ঢুকিয়ে দেওয়ার সবচেয়ে প্রথম যেটা হাতিয়ার সেটা হলো কুধারণা। কারো বিষয়ে কি ধারণা। আল্লাহ বলেছেন ইয়াকুম ওয়াজ-জান, তুমি কারো বিষয়ে ধারণা করা থেকে বিরত থাকো। ফাইন্না যান্না মিন আকযাবিল হাদিস, কারো বিষয়ে কুধারণা করা এটা মিথ্যা। আমি ধারণা করতেছি একজনের বিষয়ে, হ্যাঁ, সে ধারণা হয়তো যেটা আমি করছি সেটা মিথ্যা। সেটা কি মিথ্যা? আমাদের সাথে উদাহরণ দেওয়া হয়, আমরা ছোটবেলায় গেলে মানে যারা কিসসা বক্তব্য দেন না, ওদের শেষ রাত্রে পুকুরের পাড়ে গোসল করতে গেছে একজন চোর আর একজন তাহাজ্জুদ গুজারে। এই পারে তাহাজ্জুদ গুজারে, ওই পারে চোর। চোর মনে করেছে যে আমিও চোর, তাই ওই মনে হচ্ছে চোর, কথা বলেন না। আর তাহাজ্জুদ গুজার মনে করতেছে যে আমার মতো আর একজন তাহাজ্জুদ গুজার আছে, কথা বলেন নাই। এটা বলা হয় মানুষ ও একই আর রাশি, মানুষ নিজের মতো অন্যকে মনে করে, নিজের মতো অন্যকে মনে করে। শয়তান আমাদেরকে সবচেয়ে বড় হাতিয়ার সেটা হলো কুধারণা। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যান, তোমরা কারো বিষয়ে ধারণা করা থেকে বিরত থাকো, ঠিক আছে। এটা আমাদের একটা কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে, আমরা পরস্পর একসঙ্গে মিলে থাকার ক্ষেত্রে আমাদেরকে শয়তান যে আমাদেরকে লাইনচ্যুত করে বা শয়তান যে আমাদেরকে মধ্যস্থ করে, তার শয়তানের একটা বড় হাতিয়ার আমাদের ভিতরে ইখতিলাফ ঢুকিয়ে দেয়। আর ইখতিলাফের বড় একটা হাতিয়ার সেটা হলো পরস্পর কুধারণা করা। প্রথম ধারণা আসে, ধারণার পরেই সেটা আবার মানে সে সঠিক মনে করে, ধারণাটাই ইয়াকিনী মনে করে ওটা আবার অন্যকে বলে দেয়। অন্যকে কি বলে দেয়? তাহলে কারো বিষয়ে যদি আমি কোনো তার মন্দ কিছু আরেকজনকে বলি তাহলে এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যান, যখন প্রথম ধারণা আসে কারো বিষয় তখন তার পিছে লাগে, তখন তার কি লাগে? পিছে তাজাসসুস, তখন কি লাগে? তার পিছে লাগে। দেখেন আল্লাহ বলছেন যে কারো বিষয়ে তুমি কুধারণা করো না এবং কারো পিছে লেগো। মানুষের বাহ্যিক দিকে বিচার করতে হয়, কারো মনের ভিতরে ঢুকতে নেই এবং কারো ভিতরে ঢোকার প্রয়োজন নেই, বাহ্যিকভাবে সেটাকে
বিচার করেন। আমাদের মনটা একটু উদার থাকতে হবে, ঠিক আছে? সবার ক্ষেত্রে আসে, তারপরে তার দোষ খোঁজার চেষ্টা করে, এরপরে দোষটা আবার আরেকজনকে বলে দেয়, আরেকজনকে বলে দেয়। কারণ আমি যখন শুনবো যে আমার বিরুদ্ধে অমুক একটা কথা বলছে, তখন আমি কি তার প্রতি খুশি হবো? খুশি হবো না। তখন তার বিরুদ্ধে তখন কি হয়ে যায়, পরস্পর ঝগড়া বিবাদ হয়ে যায়। কথা বুঝে আসলো, প্রথম ধারণা করে, তারপর তার দোষ খোঁজার চেষ্টা করে। শয়তানের হেফাজত থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর আশ্রয় যেতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বেশি শয়তান বিরক্ত করবে তখন কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশি নামাজের মধ্যে যদি বেশি অমনোযোগী হন তাহলে কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানাহ দিতে হয়। খারাপ স্বপ্ন যদি দেখেন তখন উঠা কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসলে শয়তান আমার পিছনে সব সময় লেগে আছে। আমি যখন জাগ্রত আছি তখন আছি, শুয়ে আছি তখন আল্লাহ বলেন না যে তুমি যখন শুতে গেছো তোমার ঘাড়ের উপর বসে তিনটা ঘিরে লেগেছে, ঘিরে লাগায় আলাইকা রাইলুন তৌল ফরক। তো রাত বল বাসে শুয়ে থাক, আর রাত শীতের রাত হয় তখন তো আরো গিরা মানে শক্ত করে ঘিরে দেয়, রাত অনেক লম্বা, শুয়ে থাক, ঠিক আছে না? তো এই শয়তান তো আমার পিছনে ছেড়ে নাই। ঘুমাতে যাচ্ছি তখনও শয়তান আছে, ঘুম থেকে উঠলে তখনও শয়তান, খাতে বসলে তখনও শয়তান, স্টেজে যাবে তখনও শয়তান। কি শয়তান আছে না? খাওয়ার সময় শয়তান নেই? শয়তানকে ভাগানোর তদবির শরীর দিয়েছে কি দেয় নেই? ঘরে ঢুকতে সময় শয়তান আছে না? বাথরুমে ঢুকতে শয়তান আছে না? সব সময় ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমার চিরশত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, একে তুমি সবসময় চিরশত্রু মনে করেই থাকতে হবে এবং সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে শয়তানের সকল ধরনের কুচক্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ পাক ঈমানের সঠিক বুঝ যেন দান করে এবং যে সমস্ত কর্ম এবং কাণ্ড মানুষের ইসলামের ক্ষতিগ্রস্ত করবে, ঈমানের ক্ষতি করবে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকা তৌফিক দান করে। আমরা যারা আলহামদুলিল্লাহ হক বুঝেছি, হক চিনেছি, আল্লাহ পাক যেন আমাদের মনের দূরত্বটাকে আল্লাহ পাক কমিয়ে দেয়। আমরা পরস্পর একে অপরকে ভালোবাসতে পারি, আমরা উদারতার সাথে একজন আরেকজনকে গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে এই দোয়া চেয়ে আজকের সংযুক্ত আলোচনা এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।